নমস্কার, চলে এসেছি একটি রেসিপি নিয়ে। আজকে আমি একটু ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে আচারের তেল দিয়ে একটা তরকারি বানাচ্ছি। এটা পূর্ববঙ্গের লোকেরা খায়, আমার শ্বশুরবাড়িতেও এটা খায়। আমি তবে বহু বছর আমি করিও না, খাইও না, তাই আজকে আমার হঠাৎ মনে পড়লো যে আচারের তেল দিয়ে এই সবজিটা আজকে করছি। দেখুন আমি কিভাবে করছি। কড়াতে এই আচারের তেলটা দিয়ে দেব, দিয়ে তরকারিটা করব। আমার এই উপকরণগুলো লাগবে: বেগুন কেটে ধুয়ে রেখেছি, এখানে আছে ডাঁটা, আলু আর শিম ধুয়ে রেখেছি। এবার আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। তেলটা হয়ে গেছে, প্রথমে আলু দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু নুন, আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি ডাঁটা, শিম এই দুটো দেবো। আলু, শিম এবং ডাঁটা দেওয়া হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবার তরকারিটাকে আমি চাপা দিয়ে দেব, তারপরে আমি ফিরে আসছি। দিয়ে দিচ্ছি এই কটা কাঁচা লঙ্কা। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। আচারের তেল দিয়ে সবজি, ডাঁটা, আলু, বেগুন আর শিম, একবার করে খেয়ে দেখবেন, অসম লাগে, অসম, লাজবাব, হেভি খেতে হয়। আমি অনেক বছর পরে এটা করছি আর কি, অনেক বছর পরে। ডাঁটা, আলু, বেগুন, শিম দিয়ে সবজিটা আমার তৈরি করা হয়ে গেছে। আচারের তেল দিয়ে করেছি এটা। এবার আমি গ্যাস নিভিয়ে দিচ্ছি, রান্নাটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে আমি ফিরে আসছি। একবার করে খেয়ে দেখবেন, অপূর্ব লাগবে। রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন এরকম হয়েছে। আপনারা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। যাই হোক, আমার রেসিপিটা আমি পুরোই শেয়ার করেছি। যেহেতু ওই আচারের তেল দিয়ে করেছি, আচারের মধ্যে তো সব রকম মশলা দেওয়াই থাকে, সেই মশলাগুলোকেও আমি দিয়ে দিয়েছি। আলাদা করে কোনো ফোড়ন দেবেন না আপনারা, কেননা 5 রকমের মশলা তো ওর মধ্যে দেওয়াই থাকে আচারের মধ্যে, সুতরাং আলাদা করে আর ফোড়ন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার রেসিপিটা আমি আজ এখানেই শেষ করলাম। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।